আচ্ছা, চতুর্থ ক্লাসে আমরা কি শিখবো? টিকটক কয়েন রিচার্জ, টিকটক প্রমোশন A to Z। টিকটক কয়েন সম্পর্কে আমরা বেসিক কিছু হয়তো পরবর্তী পূর্ববর্তী ক্লাসে জানছি। টিকটক প্রমোশন সম্পর্কে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেলিং করব, ক্লায়েন্টকে কখন কোন মেসেজ দিব, এটা আমরা জানছি কোন ক্লাসে, ওই যে মেসেজ যে বিষয় ক্লাস 2-এ। দ্বিতীয় ক্লাসে আমরা এগুলা নিয়ে জানছি। আচ্ছা, দ্বিতীয় ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমি এখনো দেইনি, ব্যস্ততার কারণে দেওয়া হয়ে ওঠেনি। তবে রেকর্ডেড ভিডিওটা আজকে রেডি করছি। আজকে এই ক্লাসটা শেষে আমি দ্বিতীয় ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। আর আগামীকালকে এই চতুর্থ ক্লাসে, তৃতীয় এবং চতুর্থ ক্লাসের ভিডিওটা আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো চতুর্থ ক্লাস আমরা বেশি সময় নিব না, যেহেতু 10টা বেজে গেছে। আমাদের আর একটা মিটিং ছিল 10টা 15 থেকে, আমি স্যারকে বলছিলাম স্যার একটু 15 থেকে দিয়েন। তো মনে হয় আমাদের আমাদের ওই মিটিংটা একটু দেরি হবে আজকে, সমস্যা নাই। তবে আমরা এটা একটু মানে প্রপারলি শিখবো ইনশাল্লাহ। তো সবার হাতে সময় আছে তো নাকি? হ্যাঁ ভাই আছে। সময় চালাই যাবো সমস্যা নেই। সময় ভাই আমাদের সবাই, হাতে না, সময় আছে বসের হাতে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে কি করে কয় আমরা এতটুকু যা দেখলাম, মনোযোগ যদি নাও দিয়ে থাকি তেমন কোনো প্রবলেম নাই, পরে রেকর্ড ভিডিও দেখে বুঝবেন বেসিক কিছু। কিন্তু এখন যেতটুকু দেখাবো এতটুকু কিন্তু আপনারা অবশ্যই নোট করবেন, একটা খাতা কলম নিয়ে বসেন, কোন অপশনের কি কাজ, কোনটার কি কাজ আপনারা অবশ্যই নোট করবেন। না হলে কিন্তু কাস্টমারকে আপনারা সঠিক জিনিস দিতে পারবেন না। ঠিক আছে, একবার আপনার থেকে কিনবে, তারপর এবার আপনার কাছে আসবি না। আচ্ছা, তো এখন আমরা শিখবো কি, ক্লাস 4। ক্লাস 4-এ কি কি শিখবো? টিকটক কয়েন কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়, কিভাবে হচ্ছে যে কয়েন ব্যালেন্স চেক করতে হয়, প্রথম টপিক এটা। ঠিক আছে। আচ্ছা, তো প্রথম টপিকে আমরা যাই। প্রথম টপিকে যাওয়ার জন্য আমার কি করতে হবে? ফোন থেকে দেখাতে হবে টিকটক কয়েন কি, কয়েন কিভাবে কি করবেন। আচ্ছা, আমি পিসি থেকে স্ক্রিন শেয়ারটা অফ করি, করে নিজেকে আগে, হ্যাঁ নিজেকে রিমুভ করা আছে। আর এখান থেকে আবার স্ক্রিন শেয়ারটা অন করি। আচ্ছা, প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? টিকটক কয়েন কি। এবার আমি দেখি, প্রশ্নটা আপনাদের দেখা লাগবে না, আপনারা তো দেখছেনই। আমি দেখে দেখে আপনাকে জানাচ্ছি। টিকটক কয়েন কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়? আচ্ছা, আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? হুম। আমরা আগে টিকটক হ্যাঁ, অ্যাপসে দেখতে ঢুকি। পাচ্ছি। একটা লাভ দিয়ে দিলাম কারণ আমি আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা ভাই, টিকটক কয়েনটা কি? এই কয়েনটা দেখার জন্য আমরা কোথায় যাবো? প্রথমে কি করবো? 3 ডটে চাপ দিব। এখানে তারপরে আমরা হচ্ছে যে আহ এই যে ব্যালেন্স, ব্যালেন্সে যাবো। দেখেন আমার এখনো 116 কয়েন আছেই। কত কয়েন আছে? 116 কয়েন। আচ্ছা, এই কয়েনটা কি, এই কয়েনটা কিভাবে কিনবেন? এই যে গেট কয়েনে ক্লিক দিলে এখানে কয়েনের কত কয়েন কত টাকায় লিস্ট চলে আসলো। কিভাবে কিনবেন? তো আপনারা এটা কিনতে পারবেন না, কি জন্য? আপনাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নাই। আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, আমি কিনতে পারবো, সমস্যা নাই। তো আপনাদের কয়েন কেনার প্রয়োজন নাই। আপনারা শুধু অর্ডার নেবেন, কাজ করে ডেলিভারি দেওয়ার দায়িত্ব আমার। যদি পার রেডেড রিচার্জের ফে অপশন আছে, আছে। এটা দেবো। হ্যাঁ, রেডেড ফে। হ্যাঁ রেডট পে হলেও হবে। আমি বলি শোনেন। আচ্ছা, যার যত আমরা প্রশ্ন আছে আমরা সবাই হচ্ছে যে ক্লাসটা শেষে করি। আপাতত ক্লাসটা আমরা মনোযোগ সহকারে করি। ঠিক আছে। তো টিকটক কয়েনটা কি, এই কয়েনটা কি হয় আসলে? যে কয়েনটা কি, এই যে টিকটকের মধ্যে একটা সিস্টেম করছে, ফেসবুকে যেরকম বুস্ট করার জন্য ডলার দেয়নি, টিকটক অ্যাপস এর থেকে ওরকম আপনি সরাসরি বুস্ট করার জন্য টিকটক কয়েন দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। এটা হচ্ছে তো কয়েন। কয়েন ব্যবহার করে আপনি কি করতে পারবেন? ভিডিও বুস্ট করতে পারবেন। কিভাবে কয়েন ব্যালেন্স চেক করতে হয় সেটা তো আমরা প্রথমে ঢুকেই দেখলাম, কয়েন ব্যালেন্স কিভাবে চেক করতে হয়। আচ্ছা, কয়েন কেনার জন্য গেট কয়েন অপশনে যায় আপনি কিনতে পারবেন কত, যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে। আচ্ছা, আপনাদের কয়েন কেনার কোনো প্রয়োজনই নাই, কারণ আপনারা তো সরাসরি আমি আপনাদেরকে কয়েন দিয়ে দিব। ঠিক আছে, আপনারা শুধু সেল করবেন। আচ্ছা গেল, আমরা এখন এই প্রথম টপিক শেষ। দ্বিতীয় টপিক হচ্ছে যে ক্লায়েন্ট যদি নিজের অ্যাকাউন্টে কয়েন নিতে চায়, তাকে কিভাবে দিব কয়েন। আর কয়েন যদি আপনার হচ্ছে যে কি করে কয়। আচ্ছা, এই টপিকটা আমরা পরে যাই, আমরা ক্লায়েন্ট যদি কোনো ভিডিও প্রমোশন করে নিতে চাই তাকে কি হবে, এই টপিকটাও পরে যাই। আমরা যাই টিকটক ভিডিও, নিজের ভিডিও অথবা অন্যের ভিডিও কিভাবে প্রমোট করব কয়েন ব্যবহার করে। কয়েনের ব্যবহারটা আমরা আগে শিখি। তো আমরা কি করব? সাপোজ আমার এই ভিডিওটা আমি প্রমোট করব, এই ভিডিওটা। ঠিক আছে। তো এই ভিডিওটা নিজেরটা আগে করে দেখাচ্ছি, সেম টু সেম প্রসেস অন্যেরটা।
এই ভিডিওটা করার জন্য আমি ভিডিওটাকে ক্লিক করব। তো আমরা এখান থেকে কি করব, থ্রি ডটে ক্লিক করব। ভালো করে মনোযোগ সহকারে দেখেন আপনারা, থ্রি ডটে ক্লিক করার পর এখানে কি একটা অপশন আছে দেখেন, ইনক্রিজ ভিউ। যখন আমরা নিজের কোনো ভিডিও প্রমোট করব, নিজের ভিডিও নিজের কয়েন সেল দেওয়ার জন্য অবশ্যই কিন্তু নিজের ভিডিও প্রমোট করতে হবে, তাছাড়া আপনি কাস্টমার কুড়ি পাবেন। ও আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ একটু দেখেন, দাঁড়ান আগে দেখেন তারপর প্রমোটে যাই, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে মার্কেটিং করি। শুরু থেকে দেখেন। সাউন্ড শোনা যায় না। ভাই সাউন্ড কি শুনতে পাচ্ছেন? না ভাই। সাউন্ডটা শোনাই তো আপনাদের জরুরি ছিল। ভাই শুনতে পাচ্ছি। সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আচ্ছা আপনারা বাকিরা সবাই কি ভিডিওর সাউন্ডটা শুনতে পাচ্ছেন? না না ভাই, ভাই, আমি শুনতে পাচ্ছি না। কে শুনতে পাচ্ছেন না শুধু, কে শুনতে ভিডিওর পাচ্ছেন না? ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছি না ভাই। আচ্ছা আচ্ছা, ভিডিওর সাউন্ড প্রয়োজন আমি ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিবনি, দেখবেন নি। এই ভিডিওর শেষে আমি বলছি যে এতটুকুতে, আচ্ছা এইটুকুতে আমি কি বলছি আপনারা আমার এই ভিডিওটা গ্রুপ থেকে দেখবেন, আমি গ্রুপে ভিডিওটা এখনই শেয়ার দিয়ে রাখতেছি। দেখবেন কখন শেষে দেয়, ক্লাস শেষে দেয় দেখবেন ভিডিওগুলো, এগুলো যেগুলো শেয়ার দিয়ে রাখছি এগুলো মাথায় রাখবেন এবং ভালোভাবে দেখবেন। ওহো, এই যে নাইম চ্যাংড়াটা অ্যাড দিছিল। আচ্ছা ওর হচ্ছে সমস্যা কি, ওকে আমি যতবারই গ্রুপে অ্যাড দিই ও কিভাবে মানে লিভ নেয়, লিভ নিয়ে আমাকে বলে যে ভাই আমি বুঝিচ্ছি না, হচ্ছে যে গ্রুপ নাই হয়ে গেছে। তো ওই জন্য ওকে আর পরে অ্যাড করিনি, পরবর্তীতে ওকে ভিডিওর লিঙ্কটা, রেকর্ডেড ক্লাসের লিঙ্কটা দিবনি, ছোট ভাই বোঝে না তো, সমস্যা নাই। আচ্ছা, তো আমরা ভিডিও প্রমোট করার ক্ষেত্রে কি করব, আমি এই ভিডিওটা একটু প্রমোট করবো তাই না? তো কি করবো, থ্রি ডটে ক্লিক করবো নিচে, এরপরে আমরা পাবো ইনক্রিজ ভিউ, এখানে ক্লিক করব। আচ্ছা এই জিনিসটা আপনারা একটু খেয়াল করেন, আপনাদের ক্ষেত্রে প্রথমে থাকবে এরকম। দেখেন এখান থেকে আমি আমি যদি চাই, আমি যদি মনে করি আমার এই দুটা ভিডিও একসাথে প্রমোট করতে পারবো, তিনটা ভিডিও একসাথে প্রমোট করতে পারবো, ঠিক আছে ওই একই কয়েন দিয়েই। তাহলে আমি এখন যেহেতু সুযোগ একটা পাচ্ছি, আমি দুটা ভিডিও করি। আমি কি করব, এই ভিডিও করব, এই ভিডিও করব, এই দুই ভিডিও আমি কি করব, প্রমোট করব কি দিয়ে, টিকটক কয়েন দিয়ে। আচ্ছা, আমরা কি করতেছি এখন, নিজের ভিডিও নিজেই কিভাবে প্রমোট করবো সেটা আগে শিখতেছি, তারপরে অন্যকে প্রমোট করে দেওয়ার স্টেপটা শিখাবো। তো এখান থেকে আপনাদেরকে আগে অপশন সম্পর্কে জানতে হবে। কি সম্পর্কে জানতে হবে, অপশন সম্পর্কে। মোর লাইক এন্ড কমেন্টস এই অপশনের কাজ কি? আচ্ছা আপনি যদি মোর লাইক এন্ড কমেন্ট এই অপশনটা সিলেক্ট করেন, আর এটা কোথায় গেল রে, আচ্ছা এখানে যদি সিলেক্ট করেন আপনি মোর লাইক এন্ড কমেন্ট, দেখেন এখানে কি দিছে, 127 কয়েন এখানে দেখাচ্ছে, কিন্তু 1.27 সেন্ট ডলার, কিন্তু না 127 কয়েন, এটা দেখায় যা শো হয়, কিন্তু কি হয় 127 কয়েন দিয়ে 2.54K থেকে 4.23K লাইক এন্ড কমেন্ট আসবে। কিন্তু শুধু লাইক এন্ড কমেন্টই কিন্তু না, এর থেকে আপনি ভিউও পাবেন। 100 কয়েন দিয়ে আনুমানিক আপনি এখান থেকে 3,000-এর মতো কত ভিউ পাবেন, সর্বনিম্ন 3,000 ভিউ পাবেন। আর এটাতে কমেন্ট, লাইক কমেন্ট পাবেন টোটাল এতটা। আচ্ছা, এটা লাইক এন্ড কমেন্ট অপশন কিসের জন্য, শুধু লাইক এন্ড কমেন্ট আর মোটামুটি একটা ভিউ পাওয়া যায় এটার জন্য। আচ্ছা, এটার থেকে চাইলে আপনি লাইক এন্ড কমেন্ট অপশন দিয়ে প্রমোট করে দিতে পারবেন। দ্বিতীয় অপশন কি আপনার, মোর ভিডিও ভিউজ। এই ভিডিও ভিউজ অপশন কি, আপনারা সব সময় আপনাদের ক্লায়েন্টকে এই অপশন দিয়ে প্রমোট করে দিবেন। কি অপশন দিয়ে, যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে ভাই সবচেয়ে ভালো কোনটা হবে আপনি সেটাতে করে দেন, তখন আপনি কোনটাতে করে দিবেন, এই অপশন দিয়ে করে দিবেন। আচ্ছা ভাই একটু একজন সাড়া দিয়েন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি জি ভাই, ভাই, ক্লিয়ারলি শুনতে শোনা পাচ্ছি। যায় আপনার ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে। তো আচ্ছা, মোর ভিডিও ভিউজ এই অপশনের কাজটা কি? এই অপশনের কাজ হচ্ছে ভিডিওতে ভিউ আনা, লাইক কমেন্ট আনা, এঙ্গেজমেন্ট বাড়ানো, রিচ বাড়ানো, মোট কথা এই ভিডিও এই অপশন থেকে বহুত কাজ হয়। তো আমরা যদি দেখেন 127 কয়েন দিয়ে এই অপশন থেকে কাজ করে ভিডিও ভিউজ কত হবে, 4.7K থেকে 10.58K পর্যন্ত আপনার ভিউ হবে 127 কয়েন দিয়ে। তাহলে ঠিক আছে,
তো আপনার অপশনটা আগে বোঝেন, তারপরে কত কয়েন দিয়ে কত হবে সেটা আপনাকে বোঝা পরে শিখাবো। আগে কোন অপশনের কি কাজ সেটা শেখেন। এই অপশনের কাজ কি কি? ভিডিওতে ভিউ আনা, লাইক কমেন্ট আনা, আর আপনার হচ্ছে যে এঙ্গেজমেন্ট রিচ বাড়ানো। তাইলে এই অপশনটা কিন্তু আমাদের তেমন একটা প্রয়োজন নাই, মোর লাইক এন্ড কমেন্ট। আমাদের বেশি প্রয়োজন কি? মোর ভিডিও ভিউজ অপশন। এখান থেকে কিন্তু লাইক টাইক সবই আসতেছে, ভিউ আসতেছে। তো সবসময় আমরা চুজ করবো এই অপশনটা। যদি মাঝে মধ্যে মন চাই কাস্টমার লাইক কমেন্ট অপশন দিয়ে করে নেবে, দিবেন, সমস্যা নাই। আচ্ছা, 3 নাম্বার যে অপশন আছে মোর ফলোয়ার অপশন। মোর ফলোয়ার অপশন যদি আপনি সিলেক্ট করেন, তাইলে দেখেন, ধরেন আপনি একটা ভিডিও সিলেক্ট করে আগে, ওই একটা সিলেক্ট করলেও যা আসবে, 5টা সিলেক্ট করলেও তা আসবে। এখান থেকে আপনি কি করে কয়, এখানে দেখাচ্ছে আপনার কত, 4.7K থেকে 10.58K ভিউ। কত কয়েন দিয়ে? 127 কয়েন দিয়ে। আসলে এটা 127 কয়েন দিয়ে ভিউ এত হবে, কিন্তু এর মধ্যে ফলোয়ার কত আসবে এটা আমি, আমার একটা অভ্যাস হয়ে গেছে জানা জানা শেষ যে কত হবে। এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আপনার সর্বনিম্ন 300 হয়, এবং সর্বোচ্চ আপনার হচ্ছে যে 700 800 900 এরকম হয় 100 কয়েন দিয়ে। ঠিক আছে? তো ভাইয়া 127 কয়েন দিয়ে ধরুন সর্বনিম্ন 500 হবে, আর সর্বোচ্চ 1000 হবে এরকম, 127 কয়েন দিয়ে। ভাইয়া এগুলো আপনারা শিখবেন, আস্তে আস্তে শিখবেন। আপনারা যখনই যে আটকে যাবেন আমাকে গ্রুপে মেসেজ করবেন, ভাই এটা কত কয়েন দিয়ে কত হবে, এই ক্লায়েন্ট এভাবে জানতে চাচ্ছে। তখন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের সার্বিক ভাইয়া সহযোগিতায় আমি আছি। ভাইয়া হ্যাঁ একটা বলেন, প্রশ্ন ছিল ভাইয়া। বলেন, বলতে বলেন। চাচ্ছি যে এটা তো আমাদের অর্গানিক ভাবে হবে তাই না? এটা তো আজীবনের জন্য এটা থেকে যাবে ভিউ। সম্পূর্ণ অর্গানিক। আমার আপনার মতো মানুষ আপনার ভিডিও দেখবে। এখানে ফেকের কোনো অপশনই নাই। আমরা ফেক কোনো কাজ করব না ভাই। মানুষকে আমরা ফেক কোনো সার্ভিস দিব না যে আপনার আপনার 15-20 দিন পর সেটা নাই হয়ে যাবে। আবার এটা আপনার লাইফ টাইম থাকবে, বুঝছেন, লাইফ টাইম। কিন্তু আরেকটা কথা আছে, আপনাদের প্রশ্ন আমি নিজেই করে নিজেই উত্তর দিয়ে দিই। আসলে ভাই ফলোয়ার অপশনে যখন আপনি প্রমোট করবেন, ধরেন আপনি 100 কয়েন দিয়ে প্রমোট করে 500 ফলোয়ার পাইছেন, সেই ফলোয়ারটা ভাই আপনার জি দিনে দিনে আস্তে আস্তে কমে আসবে, বুঝছেন। আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না দেন, রেসপন্স না থাকে, আর দিনে ধরেন 10-15টা করে এরকম কমে আসবে। অথচ টোটালি কমবে না, কিন্তু একটু একটু করে কমে যাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার এটা আইডি রানিং এর উপরে রাখা লাগবে, ফলোয়ারটা একটু কমে যায় আর কি। এটা দিনে 5-6টা এটা 10টা করে এটা কমে যায়। ভাইয়া আমি যদি হ্যাঁ বলেন। প্রতিদিন রেগুলার পোস্ট করি তাহলে মনে করেন যে ফলোয়ার থাকবে। হ্যাঁ, রেগুলার পোস্ট করলে, রেগুলার আপনার এঙ্গেজমেন্ট বাড়লে ফলোয়ার তো আপনারও তাহলে বাড়ার উপরে থাকবে, কমার উপরে, ডিসক্রেস হবে না, আপনার ইনক্রেসে থাকবে। বোঝেন নাই? তো আপনাদের, জি ভাইয়া। আসলে ভাই আমি একটা কথা বলি, আপনাদের সকল প্রশ্নের উত্তরটা আমি ক্লাস শেষে নিব। আপনারা যার যে প্রশ্ন আছে শুধু নোট করেন। আজকে ক্লাসে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকবে, নোট করেন। আমি ক্লাস শেষে প্রশ্নের উত্তরটা নিব। আপাতত আগে ক্লাসটা শেষ করি ভাই, হ্যাঁ? আচ্ছা, আমরা ফলোয়ার অপশনে যদি প্রমোট করি, তাহলে ফলোয়ারটা একটু একটু করে কমে যায়। কিন্তু এই ফলোয়ার অপশন থেকে প্রমোট করলে শুধু যে ফলোয়ারই আসবে তা না, আপনার ওই ভিডিওতে ভিউও কিন্তু আসবে, কিন্তু লাইক কমেন্ট তেমন একটা পাবেন না। ঠিক আছে? এঙ্গেজমেন্ট রিচ তেমন একটা পাবেন না। কি পাবেন আপনি? ফলোয়ারটাই বেশি পাবেন। তারপরে আপনি ভিউও পাবেন, 2000-3000 ভিউ পাবেন 100 কয়েন দিয়ে। তাইলে আমরা অপশন তো 3টা জানলাম। এই অপশনের কাজ কি? লাইক এন্ড কমেন্ট। এই অপশনের কাজ কি? ভিউ, লাইক, কমেন্ট সবই। এই অপশনের কাজ ফলোয়ার আর ভিউ, লাইক কমেন্ট কম। আর মোর প্রোফাইল ভিউ যে অপশন, এই অপশন থেকে প্রোফাইল ভিউ হয়। আপনার প্রোফাইল যদি কেউ ভিজিট করে পুরো প্রোফাইল, তাহলে কিন্তু আপনার প্রোফাইল ভিউ লেখা আসে যে, আইডিতে যখন ঢুকবেন তখন দেখবেন লেখা আছে যে এত পিপল আপনার প্রোফাইল ভিজিট। তো এটা সচরাচর কারো লাগে না, যদি কেউ চায় তাকে দিবেন। এটার অপশনে তেমন কোনো ইয়ে নাই। আচ্ছা, প্রথমত আপনারা এই প্রমোট সেকশনে আসার পর নিজের ভিডিও হোক আর অন্যের ভিডিও হোক, এই প্রমোট সেকশনে আসার পর এই পেজটা পাবেন। এই পেজটা পাওয়ার পর আপনারা কি করবেন? প্রথমে কি সিলেক্ট করবেন কত কয়েন দিয়ে কাস্টমার তো করে নিবে 100 কয়েন দিয়ে, যদি 127 দেখিচ্ছেন, কমানোর তো কোনো অপশন দেখিচ্ছেন না, তাহলে কি করবেন? বুদ্ধি কি? তখন আপনারা কি করবেন? প্রথমে এখান থেকে কিছু করবেন না। প্রথমে কি করবেন? এই যে নিচে আসবেন, এই যে দেখেন সুন্দর করে লেখা আছে কাস্টমাইজ। কি লেখা আছে? কাস্টমাইজ। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই আপনারা ক্লিক করবেন, দেখেন এখান থেকে আপনি দেখেন প্রথমে কি করবেন, কাস্টমারের চাহিদা কি, ফলোয়ার নাকি ভিডিওতে লাইক ভিউ কমেন্ট এঙ্গেজমেন্ট, নাকি শুধু লাইক কমেন্ট হলেই হচ্ছে, এরকম টাইপের। যদি বলে ভাই সবই লাগবে, লাইক ভিউ কমেন্ট এঙ্গেজমেন্ট, তখন তাকে কি করবেন? এটা দিবেন। ঠিক আছে? তো এটা দিলেন, হ্যাঁ। এই অপশন সিলেক্ট করলেন, আমি এই অপশনই সিলেক্ট করব। কিংবা আমি ভাই আচ্ছা ওই গেট লেটস এগুলা পরে যাই। আচ্ছা, আমি যেহেতু এই অপশনটা আপনার পারবেন, বুঝছেন, খুব সহজেই পারবেন, আমি অবশ্যই মেসেজ অপশন নিব। ঠিক আছে? তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখনই। তো আমি এই দুইটা ভিডিওতে, মনে করেন যে আমি যদি 100 কয়েন কিভাবে সিলেক্ট করব, 100 কয়েন সিলেক্ট করার ক্ষেত্রে এই যে দেখেন, এখানে হচ্ছে যে বাজেট যদি আপনি টেনে ধরে একবার বাম পাশে নিয়ে যান, 100 কয়েন সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে? ডিউরেশন নিচে দেখেন, ডিউরেশন যদি আপনি 3 দিয়ে করেন, তাহলে কিন্তু 300 কয়েন কাটবি।
যদি 10 ডে করেন, 9 ডে করলে কিন্তু 900 কয়েন কাটবে। ঠিক আছে, এরকম আপনি যত দিন করবেন তত কয়েন কাটবে। ফেসবুকে বুস্টের সিস্টেম সেম টু সেম। তো আপনি কি করলেন, এখান থেকে আপনার হচ্ছে যে এই বাজেট ডিউরেশনটা সিলেক্ট করলেন, কত দিন সেটা সিলেক্ট করলেন। ওপর থেকে কি করবেন, প্রথমে আপনারা সিলেক্ট করবেন আপনাদের গোল। কি সিলেক্ট করবেন, আপনাদের গোল, আপনাদের লক্ষ্য কি, কি দিবেন ক্লায়েন্টকে সেটা সিলেক্ট করবেন। তারপরে সিলেক্ট করবেন আপনাদের ক্রিয়েটিভিটিস। ক্রিয়েটিভস কি, আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন। আমি 2টা ভিডিও দিব ভাই, এই 2টা ভিডিও সিলেক্ট করলাম, আপনি চাইলে একটা সিলেক্ট করবেন। আপনার আর এটার ক্ষেত্রে একটা কথা বলি, আপনি যদি একটা ভিডিও সিলেক্ট করেন তাহলে সম্পূর্ণ রেজাল্ট ওই এক ভিডিওতেই পাবেন। আপনি যদি 2টা ভিডিও সিলেক্ট করেন, কোন ভিডিও কিরকম রেজাল্ট পাবেন তা বলতে পারবেন না, কিন্তু ওই একটা ভিডিওর রেজাল্ট 2টা ভিডিওর মধ্যে ভাগ হয়ে যাবে, কিন্তু সমান ভাবে না। বুঝছেন, এটা দেখা যাচ্ছে যে 2000 হচ্ছে, এটা দেখা যাচ্ছে 3000 হচ্ছে, এরকম এটা দেখা যাচ্ছে 1000, এটা 4000 হচ্ছে, এরকম। তো আপনারা সচরাচর চেষ্টা করবেন একটা কন্টেন্ট সিলেক্ট করে ভিডিও বুস্ট করার, প্রমোট করার। প্রথমে সিলেক্ট করবেন গোল, তারপরে সিলেক্ট করবেন ভিডিও, তারপরে সিলেক্ট করবেন বাজেট, তারপরে সিলেক্ট ডিউরেশন, দিন, তারপরে আপনি নিচ থেকে সিম্পলি স্টার্ট করে দিবেন। তো আমি আসলে স্টার্ট করব না, কি জন্য, আমি ওদের SMS নিব, আবার হোয়াটসঅ্যাপে মেসেজ নিব। আচ্ছা, এখান থেকে আপনারা আরেকটা জিনিস সিলেক্ট করতে পারবেন, সেটা কি জানেন, এই যে অডিয়েন্স। অডিয়েন্স এখন কি আছে, ডিফল্ট হিসেবে আছে। এটা আপনি চাইলে নিজেদের মতো অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন। কিভাবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অডিয়েন্সের একটা নাম দিলাম, আমি নাম দিলাম টিটি কোর্স, COURSE কোর্স। তারপরে আমি দিলাম হচ্ছে যে এখান থেকে আপনি লোকেশন কোন কোন দেশে ভিড় মানুষের দেখাবেন সেই মানুষগুলো এখানে বাছাই করতে পারবেন, দিয়ে সেভ দিলেন। তারপরে আপনি জেন্ডার, আপনি চাইলে 18 থেকে 24, 25 থেকে 34, 35, 40, 45 এরকম মানুষ সিলেক্ট করলেন। আপনি শুধু ছেলেদের দেখাবেন নাকি মেয়েদের দেখাবেন সেটা সিলেক্ট করলেন, অথবা অল দিলে ছেলে মেয়ে উভয়ই দেখবে। সিলেক্ট করে আপনি, আমি এটা অল উভয়ই দেখবে, আমি এটা সিলেক্ট করলাম, দিয়ে বয়সটা এটা সিলেক্ট করলাম। যেহেতু বয়স আমার 18-র নিচে, বয়সের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, 55+ দিলাম, কারণ আমার অনেক ক্লায়েন্ট, বয়স্ক ক্লায়েন্টেরাও নাই। দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে ইন্টারেস্ট আপনি দিলেন। ইন্টারেস্ট আপনারা অ্যাভয়েড করে চলবেন, ইন্টারেস্ট দিলে গাইডলাইন বেশি দেয়, কমিউনিটি গাইডলাইন, বুঝছেন। ইন্টারেস্ট যা আছে যেমন আছে হুবহু এমনই থাকবে। দিয়ে আপনাদের একটা নিজেদের মতো, আমি যেরকম টিটি টিডি অডিয়েন্স, যেহেতু টানবিট ডিজিটাল অডিয়েন্স, টানবিট ডিজিটাল, টিডি দিয়ে দিলে বুঝিস টানবিট ডিজিটাল। দিয়ে আমি অডিয়েন্সটা সেভ দিয়ে দিলাম নিচে থেকে। সেভ দিলে দেখেন বাংলাদেশের মানুষ দেখবে 18 থেকে 24, তারপর 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55+ এই মানুষগুলো দেখবে, ইন্টারেস্ট নন আর বাংলাদেশ। ঠিক আছে, তো অডিয়েন্স সিলেক্ট করার পরে এখান থেকে সিম্পলি আপনারা স্টার্ট করে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। আপনাদের ভিডিওটা প্রমোট আন্ডার পেন্ডিং এ নিবেন, নিয়ে স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি কি করব, আমি আমার গেট সেলস না দিয়ে আমি গেটস লিস্ট দিব, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নিব। এই 2টা ভিডিও থেকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নিব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ নেওয়ার জন্য আমি 2টা ভিডিও না দিয়ে আমি একটা ভিডিও দিই। আমি হচ্ছে এই ভিডিওতে দিই, আচ্ছা 2টা দিই, আবির আমার ভাই, 2টি ক্লায়েন্ট। হ্যাঁ বলেন। ভাই আমার আর একটা মিটিং আছে, তখন থেকে ফোন দিচ্ছে। আচ্ছা, যার এখান থেকে কোনো প্রবলেম আছে, তো মিটিং আছে, তারা যেতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ ভাই, বললাম যদি ইমার্জেন্সি কোনো কথা, মিটিং থাকে তাহলে যেতে পারেন, সমস্যা নাই, পরে রেকর্ড ভিডিও দেখে নিন। আচ্ছা ভাই, আমি একটু তাহলে হচ্ছে বের হলাম। আচ্ছা, বের হন বের হন, আমাকে আবার কে ফোন দেয়, আমারও তো মিটিং আছে ভাই আজকে আচ্ছা, ক্লাসটা। আচ্ছা নাইম, একটু বের এই হয়ে বলেন যে আমরা একটু মিটিং এ আছি, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে আসতেছি, আধা ঘন্টা পর ইয়ে করব। আপনি হচ্ছে জান্নাতে বই একটু বলেন, ঠিক আছে। আচ্ছা, বাকিরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ক্লিয়ারলি শোনা যায় আপনার। আচ্ছা, জি আমি কি শোনা করবো যায়। ভাই, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ নিব। তো হোয়াটসঅ্যাপে মেসেজ কি হয়, টিকটকে মেসেজও নিতে পারবেন আপনি চাইলে, আবার চাইলে হোয়াটসঅ্যাপ ফোন কলও নিতে পারবেন। আবার আদার মেসেঞ্জিং অ্যাপস আপনি সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা আপনার ফেসবুক আইডির মেসেঞ্জারে নিতে পারবেন। দেখেন লিঙ্ক দিলে, এখানে আইডির লিঙ্ক দিবেন। আমি নিব কিথে, আমি নিব হোয়াটসঅ্যাপে নিব ভাই। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম 1936004945। ফোন নাম্বার নট ভ্যালিড, 093600। আচ্ছা, আমি এটা দিয়ে কেন হচ্ছে না, 1936004945।
হ্যাঁ এবার ঠিক আছে, জিরো হয়তো কোনো কোনো বেশি করছেন। আচ্ছা আমি আমার এই নাম্বারে মেসেজ গুলো নিব, নিয়ে আমি কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি হচ্ছে যে আপনারা এখান থেকে জাস্ট নিচে আবার দেখেন সেভ বাটন, সেভ দিবেন। মেসেঞ্জারে কিভাবে দিবেন, খালি ভিডিও এখানে ফেসবুক পেজের লিংক দিলে মেসেঞ্জারে মেসেজ যাবে। আদার ইউআরএল, ওই যে দেখবেন অনেক সময় দেখবেন টিকটকে অ্যাড আসে, মাইকের মতো অপশন থাকে ওদের, ওখানে প্রোফাইল, ওখানে মাইকের মতো অপশন থাকে একটা, হাতা লক করে অ্যানাউন্সমেন্ট করছে এরকম মাইকের মতো। সেখানে আপনি যে কোনো লিংক এখানে দিলে ওই লিংকে সরাসরি কাস্টমার আপনাকে ক্লিক করবে। ঠিক আছে, এটা দিতে পারবেন। আচ্ছা আমি আপাতত এটা আপনাদেরকে দেখালাম, আমি স্টার্ট করব না। দেখেন এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে যদি আপনি নেন, সেক্ষেত্রে দেখেন আমি অডিয়েন্স অডিয়েন্স সিলেক্ট করে 100 কয়েন সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি কি করব, স্টার্ট করে দিব। কি করব, স্টার্ট করে দিব, স্টার্ট। তাইলে আমার কাজ শেষ। আচ্ছা 100 কয়েনে আমি কতগুলো মেসেজ পাবো এখান থেকে দেখেন, 100 কয়েনে একদিনের জন্য যদি সিলেক্ট করি, এই দুইটা ভিডিও যদি সিলেক্ট করি, 100 কয়েনে ডিফল্ট অডিয়েন্স না দিয়ে আমি টিডি অডিয়েন্সটা দিই। ঠিক আছে, তাহলে আমার ওই ছোট বাচ্চারা আর দেখবে না। মেসেজ কয়টা পাবো দেখেন, মোর ফোন কল না দিয়ে আদার আদার মেসেজিং অ্যাপস, আদার মেসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি নাম্বারটা বসাবো, জিরো, আবার নাম্বার বসালাম 9360094945। এখন সেভ দিছিলাম না, সেভ দিলাম। ঠিক আছে, দিয়ে আবার নিচে থেকে সেভ দিলাম। আচ্ছা দেওয়ার পরে আমি এখান থেকে অডিয়েন্সের ক্ষেত্রে কাস্টম অডিয়েন্স আমি একটা সিলেক্ট করে নিলাম আবার, দিয়ে বাকি যা আছে তাই দিয়ে সেভ দিলাম। আচ্ছা আমার এখানে দেখেন হোয়াটসঅ্যাপ মেসেজ সিলেক্ট হলো, তারপরে নিচে আমার কাস্টম অডিয়েন্স সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে বাজেট একদিনের জন্য করলাম 100 কয়েন, দিয়ে নিচে স্টার্ট করে দিব। তাইলে আমার অ্যাড রান হয়ে যাবে, টিকটকের প্রমোটটা রান হয়ে যাবে। অথবা আপনি চাইলে কিভাবে ওদের ক্লায়েন্টের ভিডিও, ওই কোন চারটা অপশন এখানে দেখেন, বুস্টের ক্ষেত্রে কোন কোন অপশন, প্রথমে চারটা অপশন, তারপরে গেট সেলস, তারপরে গেট লিডস। গেট লিডস কি, আপনি যে হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন, ওটা করতে পারবেন, সেটা করতে পারবেন। গেট সেলস কি, আপনি ওই যে লিঙ্কে ক্লিক করে ল্যান্ডিং পেজ ভিউ করাতে পারবেন, সেটাও দেবো। আমাকে এত হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় কি ভাই, বুঝি না। 1 মিনিট একটু দাঁড়ান তো, কিসের এত মেসেজ আছে হোয়াটসঅ্যাপে, এই গ্রুপে কে অ্যাড দিল আবার হুটহাট করে, সেখান থেকে আমি আগে লিভ নিই। তাই তো বলি যে এত মেসেজ আসে করতে। আচ্ছা, তো আমি কি করলাম, হ্যাঁ আমরা কি বুস্ট অ্যাকাউন্টের মধ্যে যে লিড যে গোল গুলো থাকে সেগুলো কি বুঝতে পারছি? এবং হচ্ছে যে আমাদের যে টিকটকের এখানে মোর মেসেজ, মোর ফোন কল, আদার্স মেসেজিং অ্যাপস, এগুলো খুবই সহজ। ফেসবুক অ্যাডস ম্যানেজারের মতো অত কঠিন না, অত ইয়ে না, খুবই সহজ। আমরা আশা করি সকলে বুঝবো এবং রেকর্ড ভিডিওতে বারবার দেখবো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এরপরে কি আছে, গেট সেলস। গেট সেলস কি দেখেন, আমি আমার ওয়েবসাইট দিয়ে যদি অ্যাড চালাই, তাহলে দেখেন আমি এখানে বাটন সিলেক্ট এডিটে গিয়ে দেখেন বিভিন্ন লার্ন মোর, অ্যাপ্লাই নাও, বুক নাও, এরকম বাটন সিলেক্ট করতে পারি। তো দিয়ে আমি লার্ন মোর বাটন দিয়ে সেভ দিছি। দেওয়ার পরে আমি হচ্ছে অ্যাডস প্রিভিউ দেখতে পারবেন নিচে থেকে। সিলেক্ট করার পরে আপনারা সবগুলো অ্যাডের ক্ষেত্রে প্রিভিউ দেখতে হবে, প্রিভিউ প্রিভিউ অ্যাডে এখানে ক্লিক করলে কিরকম ভাবে দেখবেন, এই যে মানুষের কাছে কিভাবে এইভাবে পৌঁছাবে, নিচে লার্ন মোর বাটন থাকবে। ঠিক আছে, এরকম দেখতে পারবেন। আচ্ছা, তো গেট সেলস আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের এখানে 3টা ধাপ বুঝলাম আমরা। মোর ভিডিও, মোর মানে বুস্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি আছে, লাইক, কমেন্ট, ভিডিও ভিউজ, ফলোয়ার, প্রোফাইল ভিউ, এ কটা বুঝছি। তারপরে কি আছে, গেট সেলস। গেট সেলস এর ক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজ ভিউ কিংবা বিভিন্ন ওয়েবসাইটে শপ না, অর্ডার না, এগুলো বাটনে অ্যাড করতে পারবো, এটা বুঝলাম। তারপরে বুঝলাম গেট লিডস। গেট লিডস এ গেলে আমাদের টিকটকে মেসেজ নিতে পারবো, তারপরে ফোন কল নিতে পারবো, তারপরে হোয়াটসঅ্যাপ মেসেজ নিতে পারবো। আচ্ছা নিলাম, ঠিক আছে। তো এগুলো আমরা কালেক্ট করতে পারবো। তো এই ছিল আমাদের হচ্ছে যে এই বুস্ট অ্যাকাউন্টের ইয়ে। আচ্ছা প্রমোটের বিষয়টা, আচ্ছা প্রমোট করার পরে কিভাবে কি হবে আমি সরাসরি একটা প্রমোট করে আপনাদের দেখাচ্ছি। আমরা কি করলাম, এখান থেকে এই ভিডিও সিলেক্ট করলাম এবং এই ভিডিও সিলেক্ট করলাম। এই দুটো ভিডিও আমি প্রমোট করবো 100 কয়েন দিয়ে, আপনারা দেখবেন। এখান থেকে 100 কয়েন বাজেট দিলাম। এখানে টিডি সিলেক্ট না করে আমি হচ্ছে যে টিডি সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দিলে ভিউ কমে আসে 100 কয়েন দিয়ে, দেখেন যখন আমি টিডি সিলেক্ট করে দিচ্ছি 100 কয়েন 2000 থেকে তানভীর 3900। ভাই, স্যার হ্যাঁ হচ্ছে বলে দিছে বুঝছেন হুম, হোস্টকে। হ্যাঁ হ্যাঁ কি কি বললো?
আমি বললাম যে হচ্ছে একটু পর ভাই আসে জয়েন করতেছে, মিটিং এ আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো আমরা আর বেশি খেলেন, আমি তাহলে সময় নিব না। আমি বের হলাম তাহলে। আচ্ছা আপনি যান, আমরা হচ্ছে যে 10 থেকে 15 মিনিট মধ্যে আমরা আসতেছি এই ক্লাসটা শেষ আচ্ছা করতে। ভাইলান, তাড়াতাড়ি একটু আসেন। আচ্ছা। তো কি করে কয়, আমাদের একটা প্যারা হয়ে গেলে একটু, কি জন্য আমরা তৃতীয় ক্লাসটা আবার চতুর্থ ক্লাসের সাথে একসাথে করলাম, তো ওই জন্য আর কি। আচ্ছা। তো আমাদের এখানে দেখেন এই অডিয়েন্সটা যখন আমরা সিলেক্ট করতেছি, তখন এখানে দেখেন বেশি কম, রেজাল্টটা একটু কমে গেল। তো আমরা এই অডিয়েন্সটা সিলেক্ট না করে আপাতত প্রথম দিকে আমরা ভিডিও ভিউ বা এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ডিফল্টটাই সিলেক্ট করবো। দেখেন ডিফল্ট সিলেক্ট করার কারণে এখানে কিন্তু রেজাল্ট বেড়ে গেল। তো ডিফল্টটা সিলেক্ট করার পরে আমি কি করব, এই যে 100 কয়েন সিলেক্ট করলাম, একদিনের জন্য সিলেক্ট করলাম, করার পরে নিচ থেকে স্টার্টে দিয়ে দিলাম। আচ্ছা, স্টার্টে ক্লিক করার পরেই দেখেন আমি কিন্তু উপর থেকে, ও সরি, আর একবার আপনাদেরকে চেক করানো হলো না। আপনারা এইটুকু করার পর উপর থেকে আবার চেক দিবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, যে গোল ঠিক করছেন কিনা। আচ্ছা, এখানে আন্ডার রিভিউতে নিল কি নিল, এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা। এখন একটু মনোযোগ দেন, আমরা লাস্ট 10 থেকে 15 মিনিট আপনারা একটু মনোযোগ দেন। আন্ডার রিভিউতে কি মানে, আপনার অ্যাডসটা টিকটক যাচাই বাছাই করতেছে, যদি ভালো লাগে তাহলে আপনাকে করে দিবে। আচ্ছা দেখেন আমি দুটাই এই সিলেক্ট আছে, দেখেন দুইটাই সিলেক্ট আছে, দুইটাই আমি হচ্ছে যে ভিডিও সিলেক্ট আছে। গোলটা কি দিছিলাম আমি, দেখেন ওদের উপর থেকে চারটার মধ্যে যে একটা সিলেক্ট করছিলাম, মোর ভিডিও ভিউজ। অডিয়েন্সটা কি দিছি, ডিফল্ট, ওদের টিকটকের ডিফল্ট দিছি। ক্রিয়েটিভস আমরা ম্যানুয়ালি সিলেক্ট করছি, এই যে দুইটা। তারপরে ডিউরেশন দিছি আমরা 1 দিনের জন্য। বাজেট দিছি আমরা 100 কয়েন। 100 কয়েন যদি বাজেট দেন তাহলে এখানে $1 দেখাবে, $1 মানে 100 কয়েন এটা দেখাবে, কিন্তু কেনার সময় কিন্তু আপনার আবার $1 দিয়ে 100 কয়েন কিনতে পারবেন না, 100 কয়েন কিনতে গেলে 200 টাকা লাগবে, 2 টাকা পিস ধরে নেন, ঠিক আছে। আচ্ছা। তারপরে এখান থেকে মোড়ে ক্লিক করলে দেখেন আপনি অর্ডার টাইমটা কখন করছেন, অর্ডার আইডিটা কখন দিলেন, সব দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি দেখেন রেজাল্ট, প্রমোশন রেজাল্টটা কি, ওভারঅলটা কি, সব দেখতে পারবেন এখানে ক্লিক করে, ঠিক আছে। ওভারঅলে ক্লিক করে বাই ভিডিও ওয়াইস আপনি দেখতে পারবেন, আর পুরোটাই দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি দেখতে পারবেন। এটা তো হলো আন্ডার রিভিউতে নেওয়ার পরে আপনাদের কাজ কি হবে। আন্ডার রিভিউতে নেওয়ার পরে আপনাদের কাজ, আপনারা চাইলে এখান থেকেও আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করে, ম্যান আইকনে ক্লিক করে ড্যাশবোর্ডে যাইতে পারবেন, ড্যাশবোর্ডে। এখান থেকে মাইন ওয়ালেট থেকে সরাসরি ড্যাশবোর্ডে আপনারা যাইতে পারবেন। ড্যাশবোর্ডে দেখেন আমি কত অ্যাড চালাইছি, দেখেন 194 চালাইছি লাস্ট 28 দিনে। 19,431 কয়েন খরচ করছি লাস্ট 28 দিনে, ঠিক আছে। আমার অনেক চালান আছে। এই যে দেখেন একটা ক্লায়েন্টের অ্যাক্টিভ আছে এখন, এই ক্লায়েন্ট আমার থেকে অ্যাড রান করে নিছে, অ্যাক্টিভ আছে। আবার এই ক্লায়েন্টেরটাও অ্যাক্টিভ আছে, দেখেন এই অ্যাপটাও অ্যাক্টিভ আছে, এই অ্যাপ আমার থেকে অ্যাড রান করে নিছে আজকেই, ঠিক আছে। এগুলো এই নোটিশগুলো আমি করে দিছি। আচ্ছা, এখান থেকে আপনারা কি করবেন, যখন আন্ডার ভিউতে যদি ক্লিক করেন, যে আন্ডার ভিউ দেখেন, আন্ডার রিভিউতে কোনটা আছে, আমি এখন যেটা চালু করলাম সেটা আন্ডার রিভিউতে আছে। তারপরে আন্ডার রিভিউ থেকে টিকটক যাচাই বাছাই শেষে আপনাকে অ্যাক্টিভ উপরে অ্যাক্টিভ দেখেন, এই যে অ্যাক্টিভ, এর মধ্যে এটা ক্লিক করবেন, অ্যাক্টিভের মধ্যে দিয়ে দিবে। অ্যাক্টিভ আছে আমার আপাতত 2টা। আর আপনার পুরো অ্যাড একদিন চালা শেষ হয়ে গেলে কোথায় থাকবে, কমপ্লিট লিস্টে থাকবে, কমপ্লিট লিস্টে থাকবে। তো আশা করছি আমরা হচ্ছে যে কি করে কয় ড্যাশবোর্ডটা বুঝতে পারছি। ড্যাশবোর্ড আপনার এখানে টোটাল সামারি দেখতে পারবেন। তারপর আপনি এখানে কোনটা কি করলেন, আন্ডার রিভিউ কোনটা, পেন্ডিং কোনটা, কমপ্লিট কোনটা বুঝলেন। আর পেন্ডিং জিনিসটা কি আপনারা এখন বুঝবেন না, যখন আপনারা অন্য কারো ভিডিও প্রমোট করে দিতে যাবেন, তখন সেম সিস্টেম আপনাদেরটা স্টার্ট করলেন না, ওখানে শুধু থাকবে পে। আপনারা পেতে চাপ দেওয়ার পরে এই যে পেন্ডিং আপনার এটা চলে আসবে। দেখেন আমার এনারটা এখনো পেন্ডিং আছে, ইনি এখনো অ্যাপ্রুভ করেননি এই ভিডিওটা, ঠিক আছে। এই ভিডিওটা ওনাকে করে দিছিলাম, উনি এখনো অ্যাপ্রুভ করেননি, দেখে দেবে এরকম পেন্ডিং হয়ে থাকবে। তখন উনি অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এটা আবার আন্ডার রিভিউতে নিয়ে তারপরে অ্যাক্টিভ করে দিবেন অন্য কারো ভিডিও, বুঝছেন। তো আপনারা হচ্ছে যে কি করে কয়, এই অন্য কারো যখন ভিডিও প্রমোট করবেন, তখন সরাসরি দেখেন আমি অন্য কারো একটা ভিডিও প্রমোট করবো না, তো জাস্ট দেখাচ্ছি। আপনারা এখান থেকে সরাসরি আমি কার ভিডিও প্রমোট করি, কার ভিডিও প্রমোট করি, ধরেন 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 এই যে এই ভাইয়ের ভিডিওটা প্রমোট করছি, এই ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করার সেম আমাদের এখানে থ্রি ডটে ক্লিক করছি, এদের এখানে শেয়ার অপশনে যাব। যাওয়ার পরে দেখবেন এই যে আমাদের ওখানে ছিল ইনক্রিজ ভিউ, এদের ওখানে ছিল আছে প্রমোট। তো ইনক্রিজ ভিউ এর বদলে প্রমোট, কিন্তু চিহ্নটা কিন্তু একই আছে। তো আমরা এটাতে ক্লিক করব। ও আমার ফোনে চার্জ হয়ে গেছে, চার্জারটা একটু খুলি। তো এখানে ক্লিক করার পরে দেখেন এই যে অপশন গুলো পাচ্ছি, দেখেন সেম টু সেম প্রসেস হবে কিন্তু। আপনারা হয়তো এখানে যে জাস্ট প্রমোশন প্যাক এটা পাইতে পারেন, এটা এভাবে এরকম পাইলে আপনারা কি করবেন, আগে কাস্টমাইজে চলে যাবেন। কাস্টমাইজে যায় কাস্টমাইজ করে প্রথমে আপনারা তা কি করবেন,
গোল সিলেক্ট করবেন, কোন গোলটা দিবেন। আমি একে বোন ভিডিও ভিউ দিব, দেওয়ার পরে আর তখন আর আপনি মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারবেন না, শুধু একটা ভিডিও। অন্যের ভিডিও যখন প্রমোট করে দিবেন তখন শুধু একটা ভিডিও। তারপরে আসে আপনি অডিয়েন্স ডিফল্ট রাখবেন, অল টাইম ডিফল্ট রাখবেন অডিয়েন্স, যেরকম আছে অডিয়েন্স সেরকম অডিয়েন্স, আর হাত দিবেন না, ডিফল্ট রাখবেন। খালি কয়েন দিলেন 100 কয়েন, তারপরে বাজেট 100 কয়েন একদিনের জন্য দিলেন। দেওয়ার পর আবার কয়েনটা আপনি আলাদাভাবে সিলেক্ট করতে পারেন কিভাবে, এই যে দেখেন এখানে পেনের মতো চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে ক্রসে চাপ দিয়ে ধরেন আপনি 500 কয়েন দিয়ে প্রমোট করবেন, শুধু 5 লিখবেন, লিখে কনফার্ম দিবেন, তাহলে আপনার 500 কয়েন। যদি আপনি 500 কয়েন দিয়ে করেন, পার ডে 100 করে খরচ করেন, তাহলে 100 কয়েন বাজেট সিলেক্ট করে ডিউরেশন দিবেন 5 ডে, তাহলে আপনার হচ্ছে যে 500 কয়েন খরচ হয়ে যাবে। ঠিক আছে, আমার অ্যাকাউন্টে 16 কয়েন আছে, ওই জন্য এখানে দেখাচ্ছে আরো 484 কয়েন নিডেড, মানে প্রয়োজন। আচ্ছা, তারপরে কি করে কয়, এভাবে দিয়ে জাস্ট এইভাবে আপনারা এখান থেকে রিসার্চ দেখাচ্ছে, এখানে পে বাটন আসে, যদি আপনাদের অ্যাকাউন্টে কয়েন থাকে পেতে ক্লিক করলে ওদের পেন্ডিং চলে যাবে। তখন আপনারা কি করবেন, ওই যে আমি বিগত আপনাদের হচ্ছে ক্লাস 2 এ বলছিলাম যে এই অ্যাড রান করে দেওয়ার পরে আপনারা হচ্ছে যে একটা ভিডিও লিংক দিবেন, যেরকম আমি সচরাচর যে ভিডিওটা দিই ক্লায়েন্টকে, যে আপনি এই ভিডিওটা দেখে দেখে আপলোড করে দেন। এই দেখেন এই ভিডিওটা এনাকে দিছি, এই যে দেখেন এই ভিডিওটা দেখে দেখে অ্যাপ্রুভ করে দেন, এই ভিডিওটা দেখে দেখে অ্যাপ্রুভ করে দেন, এই লিঙ্কটা দেওয়ার পরে উনি করে দিছে, শেষ। ওনাকে আমি একটা ইনভয়েস দিয়ে দিছি, ঠিক আছে, ইনভয়েস দিয়ে দিছি, শেষ, আমার কাজ শেষ। তো এইভাবে আপনি হচ্ছে যে অর্ডার কিভাবে অ্যাড করবেন আমার ওয়েবসাইটে অর্ডার অ্যাড করার পরে তাকে ইনভয়েস কিভাবে দিবেন, বিস্তারিত সবকিছু আমার ওয়েবসাইটটা রেডি হওয়ার পরে ওগুলো আমি আমরা আলাদা আলাদা মিটিং করে জানাই দিব। এটা তো আমরা শিখতেছি জাস্ট, এটা আমরা আপাতত এই শেখার মধ্যেই থাকি। আচ্ছা, আমরা কি করছি, আমাদের হচ্ছে যে এই ভিডিও প্রমোশন সম্পর্কে জানলাম। ও আচ্ছা, আমরা এখন ধরেন প্রমোট টমোট করছি, সবকিছু শেষ, সবকিছু হারা হারিয়েছি, এখন ড্যাশবোর্ডে আমরা যাবো কেমন, কিভাবে দেখবো ড্যাশবোর্ড? আপনারা যে ইনবক্সে যাবেন, ইনবক্সে আসার পরে দেখবেন যে সিস্টেম নোটিফিকেশন, এই নোটিফিকেশনে আসার পরে দেখবেন যে হচ্ছে যে এই যে প্রমোশন অ্যাপ্রুভ, আমি যে প্রমোশনটা করছি এটা অ্যাপ্রুভ করে দিছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? এখন যদি আমরা এখান থেকে চাই আবার ড্যাশবোর্ডে যাইতে পারবো, এই দেখেন এখানে আসার পরে, এই যে মাইনে আসার পরে এখান থেকে উপরে ড্যাশবোর্ডে এখান থেকে সিলেক্ট করার পরে দেখেন এখন আমাদের সরাসরি অ্যাক্টিভ লিস্টে দেখাবে। অ্যাক্টিভ লিস্টে যদি যাই দেখেন 3টা এখন দেখাবে, আগে আমারটা আর 2টা ক্লায়েন্টেরটা, দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। আবার এই ড্যাশবোর্ডে এইভাবে ছাড়া আরেক ভাবে আপনি আসতে পারবেন, সরাসরি নিজের প্রোফাইলে আসবেন। আগে আসার পরে এই যে 3 ডট এটাতে চাপ দিবেন, আসার পরে এই যে প্রমোট অপশন, এই প্রমোট অপশন যদি অনেকের ক্ষেত্রে থাকবে, না থাকলে থাকলো, না থাকলে নাই, প্রমোট অপশনে যাবেন। না থাকলে কিভাবে ঢুকবেন সেটাও দেখে দিচ্ছি, সমস্যা নাই। প্রমোট অপশন আসার পরে দেখেন এখানে সরাসরি ড্যাশবোর্ড পাবেন, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড পাবেন। যদি আপনারা প্রমোট অপশন না পান সেক্ষেত্রে ড্যাশবোর্ড কিভাবে পাবেন? ভাই গ্যারান্টি কোন আসে দেখেন, হ্যাঁ হ্যালো ভাই, একটু মিউট করেন, কার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে একটু মিউট করেন, হ্যাঁ। এই যে দেখেন আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আবার কিভাবে পাবো, ড্যাশবোর্ডে আবার কিভাবে যাব, আমাদের টিকটক স্টুডিও যদি এগুলো অপশন না পাই, টিকটক স্টুডিওতে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে যে নিচের দিকে আসার পর এই যে প্রমোট দেখেন, এই প্রমোটে ক্লিক করব। এই প্রমোটে ক্লিক করলে আমরা আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে, যে দেখেন ড্যাশবোর্ড। তো আশা করছি আপনারা টিকটক ভিডিও প্রমোশনের A to Z বিস্তারিত বুঝতে পারছেন। অনেকের হয়তো প্রথম প্রথম যেহেতু মাথার উপর দিয়ে যাবে, আপনি যদি এই রেকর্ডেড ক্লাসটা আবার দেখেন তাহলে আমি আশা করি আপনি বুঝতে পারবেন। আর রেকর্ডেড ক্লাসটা দেখার পরেও যদি না বুঝেন তাহলে কি করবেন, আপনি হচ্ছে যে কি করে কয় এই আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন যে হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝিনি, তখন আমি আবার আপনাকে এই জিনিসটা বুঝিয়ে দিব। আপনারা ড্যাশবোর্ডটা অ্যানালাইজ কিভাবে করবেন সেটা একটু দেখাই। আপনারা প্রথমে এই ড্যাশবোর্ডে যাবেন, আমি এখান থেকে সরাসরি আমার প্রমোট অপশন আছে, এই যে নিচে দেখেন এখানে আমি অ্যাড করে রাখছি, এই প্রমোটে ক্লিক করব, শর্টকাটে অ্যাড করে রাখছি। তো এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ড অ্যানালাইজ কিভাবে করবেন, ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখবেন যে আপনার কত কয়েন খরচ হলো, কত ভিউ পাইলেন। দেখেন এনার ভিডিওতে আমি করে দিছি 100 কয়েন দিয়ে, ইনি দেখেন 36 কয়েন খরচ হয়েছে, ইনি ভিউ পাইছে আপনার হচ্ছে যে কত, এই 1.53 কে ভিউ পাইছে, লাইক পাইছে কত, দেখেন লাইক পাইছে 850টা। ঠিক আছে, এনার ভিডিও করে দিছি আমি আপনার হচ্ছে যে সন্ধ্যার আগে আগে একটু। তারপরে এই যে এই আপুর ভিডিওটা করে দিছি, এটার উপরে ক্লিক করে, এটার উপরে চাইলে আপনি এটার উপরে ক্লিক করে আরো বিস্তারিত দেখতে পারবেন। ক্লিক করলেন,
ক্লিক করার পরে দেখেন অর্ডার ডিটেলস, কত ডলার, কত কি সব দেখতে পারবেন। এখানে দেখেন এনাকে আমি ফলোয়ার অপশন করে দিয়েছি 500 কয়েন দিয়ে। ইনি অলরেডি 955 ফলোয়ার পাইছেন, ভিডিওতে ভিউ পাইছেন হচ্ছে যে 5218। ইনার খরচ কত হয়েছে আপাতত দেখি, কত কয়েন কস্টিং হয়েছে। কস্টিং হয়েছে 216 কয়েন গেছে অলরেডি। ঠিক আছে। এভারেজ টাইম আপনার 7 ঘন্টা 50 মিনিট আপনার হচ্ছে যে খরচ হয়েছে, 8 ঘন্টার কাছাকাছি। 5 মিনিট, সরি, 7 ঘন্টা 5 মিনিট। ফলোয়ার পাইছে কত, 967। প্রোফাইল ভিউ পাইছে এত, পাইছে এত, কমেন্ট পাইছে এত, শেয়ার পাইছে এত। দেখেন আপনারা এইভাবে ড্যাশবোর্ডটা অ্যানালাইজ করতে পারবেন। ফিমেল কতজন দেখছে, মেল কতজন দেখছে, দেখেন সব দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করলেন, আপনাদের ইয়েটা, ড্যাশবোর্ডটা অ্যানালাইজ করতে পারবেন। তো আমি ভাই আশা করি যে আপনারা সকল কিছু বুঝতে পারছেন আমাদের হচ্ছে যে এই টিকটক ভিডিও প্রমোশনের ক্ষেত্রে টিকটক কয়েন এবং কয়েন কিভাবে কি করবেন। ও, এখন আরেকটা যে কথা, আমাদের আরো দুইটা যে পয়েন্ট আছে, ক্লায়েন্ট যদি নিজের অ্যাকাউন্টে কয়েন নিতে চায় তাহলে তাকে কিভাবে বোঝাবেন। সে যদি নিজের অ্যাকাউন্টে কয়েন নিতে চায় তাহলে তাকে কি করবেন, ওই যে আমি বিগত দেখবেন দ্বিতীয় ক্লাসে যে একটা ইয়ে দিছিলাম, নিজের অ্যাকাউন্টে কয়েন নেওয়ার জন্য 3টি ধাপ আছে। ধাপ 1, আপনি চাইলে সরাসরি কি করে কয়, নিজের যদি হ্যাঁ কয়েন যদি বলে নিজের অ্যাকাউন্টে, কিংবা যদি বলে ভাই ভিডিও প্রমোট করে নিব, সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আপনি কি নিজের অ্যাকাউন্টে কয়েন নিজে নিজেই প্রমোট করবেন, নাকি হচ্ছে যে কি করে কয় সরাসরি আমার থেকে প্রমোট করে নেবেন। যদি বলে নিজে নিজের অ্যাকাউন্টে কয়েন নিজে নিজে প্রমোট করব, তাহলে কি করবেন, তাকে আপনি কি করবেন, ওই যে বলবেন যে ভাই নিজের অ্যাকাউন্টে কয়েন নিতে গেলে আপনি এই দুই ভাবে নিতে পারবেন। কি দুই ভাবে, হয় আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে, না হলে আমরা একটা কিউআর কোড দিব, ওটা আপনার স্ক্যান করতে হবে। এটা আপনি বললেন তাকে, বলার পরে বলবেন যে হ্যাঁ কিভাবে কি করব, তখন আপনি তাকে কিউআর কোডের ভিডিওটা দিবেন। উনি হচ্ছে যে কিউআর কোডটা আপনার হচ্ছে যে স্ক্যান করবে, ওই ভিডিও দেখে দেখে স্ক্যান করবে, রেডি হবে। আপনি কিউআর যখন বলবে, উনি যখন বলবে আমি রেডি ভাই কিউআর কোড দেন, তখন আপনি কি করবেন, আপনি তো কয়েন কিনতে পারবেন না। তখন শুধু আমাকে মেসেজ দিবেন, আগে ওনার সাথে ডিল করার আগে আমাকে মেসেজ দিবেন, ভাই একজন টাকা পাঠাইছে, কয়েন নেবে কিন্তু। ওনাকে ওই ভিডিও লিঙ্ক দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই কয়েন নেবে কিন্তু। আমি ততক্ষণে কিউআর কোডটা রেডি করব, ওনাকে কিউআর কোড দিব। আপনি আপনাকে যে কিউআর কোড দিব, ওই কিউআর কোডটা আপনি ওনাকে দিবেন সরাসরি। দেওয়ার পরে উনি কিউআর কোডটা নিয়ে আপনার হচ্ছে যে ইয়ে করবে, স্ক্যান করবে। স্ক্যান করলে ওনার অ্যাকাউন্ট আমার কাছে অ্যাক্সেস চলে আসবে। তখন আমি এখান থেকে কয়েন পারচেস করার পরে আপনাকে বলবো ভাই কয়েন পারচেস হয়ে গেছে, আপনি ওনাকে জানান। তখন আপনি ওনাকে জানিয়ে দেবেন যে ভাই কয়েন রিচার্জ ডান। ঠিক আছে। তো যাই হোক, আমরা এদের কয়েন যদি কেউ অ্যাকাউন্টে নিতে চায় তাকে তাই এইভাবে বোঝাবো, এইভাবে বলবো। আচ্ছা, কয়েন দিয়ে যদি সরাসরি কেউ ভিডিও প্রমোট করে নিতে চায়, তাহলে তাকে শুধু বলবেন যে ভাই আপনি শুধু ভিডিওর লিঙ্ক দিবেন, আমরা প্রমোট করার পরে ভিডিওর লিঙ্ক দিবেন, আর কোন অপশন দিয়ে করবেন সেটা জানাবেন। আপনি প্রথমে যদি বলে ভাই আমি ভিডিও প্রমোট করব, তখন তাকে আপনি কি করবেন, প্রথমে অপশনের ভ্যালু বোঝাবেন, কোন অপশনের কাজ কি, গোলটা বোঝাবেন। লাইক কমেন্টের কাজ কি, ভিডিও ভিউজ এর কাজ কি, ফলোয়ার অপশনের কাজ কি, প্রোফাইল ভিউজ এর কাজ কি। বোঝানোর পরে উনি তো অবশ্যই বলবে ভাই আমি এই অপশন দিয়ে নিব। তো এই অপশন যখন নিবে, তখন ওনাকে বলবেন ভাই এই অপশন দিয়ে এত কয়েন দিয়ে এত, আপনি কত কয়েন দিয়ে নিবেন, বুঝছেন, যাই সরাসরি ভিডিও প্রমোট করে নিবে। তখন তো উনি অবশ্যই বলবে ভাই কত কয়েন কত টাকা। তখন আপনি কয়েনের লিস্টটা দিলেন, কয়েনের লিস্ট দেখে উনি বললো ভাই আমি 200 কয়েন দিয়ে নিবো। ভাই 200 কয়েন দিয়ে যদি বলে 200 কয়েন দিয়ে কত ভিউ হবে, কত লাইক হবে, তখন আপনি প্রয়োজনে আপনি না পারলে আমার থেকে শুনে নিলেন যে 200 কয়েন দিয়ে এত এত হলো। ঠিক আছে। আস্তে আস্তে আপনি নিজেও শিখে যাবেন, করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো 200 কয়েন দিয়ে কত হবে, আপনি হচ্ছে যে কি করে কয়, এই ওনাকে বললেন, বলার পরে উনি টাকা পাঠাবে, টাকা পাঠানোর পরে ওনার ভিডিও, ওনাকে বলবেন যে ভাই আমি আপনার ভিডিও প্রমোট করে দেওয়ার পরে আপনাকে একটা হচ্ছে যে ভিডিও লিংক দিব, সেই ভিডিও দেখে দেখে ভিডিও দিব একটা, ভিডিও দেখে দেখে আপনি হচ্ছে যে অ্যাপ্রুভ করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে অ্যাপ্রুভটা প্রথমবার করলেই হবে, আর পরবর্তীবার থেকে আপনার ভিডিও অ্যাপ্রুভ করতে হবে না, সরাসরি আমরা আপনার ভিডিও প্রমোট করতে পারবো, শুধু লিংক দিলেই হবে, শুধু প্রথমবার অ্যাপ্রুভ করতে হবে। বাস, এতটুকুই তাকে বোঝাবেন। আসলে এক ক্লাসে তো এত গভীর ভাবে আলোচনা করা যায় না। এই জিনিসগুলো মনে করেন যে আমি কারো থেকে শিখিনি, নিজে নিজে করতে 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 অনেক গভীর নিয়ে শিখছি। তো আসলে নিজের এত দিনের অভিজ্ঞতা, এত দিনের এক্সপিরিয়েন্স একদিনে তো আর এইভাবে শেয়ার করা যায় না। একদিনে আপনারা অথবা বুঝবেনও না। আপনারা আমার সাথে থাকবেন, কাজ করবেন, ইনশাল্লাহ কাজ করতে করতে আপনারা শিখে যাবেন। ঠিক আছে। তো আমি আশা করি এই আপনাদেরকে আমি হচ্ছে যে টিকটকের কয়েন কি, আচ্ছা আমি 1 মিনিট এখান থেকে স্ক্রিনশট ড্রপ করে পিসিতে যাই, হ্যাঁ, আমার ক্লাসটা এখন শেষ করে দিব আর কি। আহ আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, আমাদের কি কাজ ছিল আজকের? তৃতীয় ক্লাস করা এবং চতুর্থ ক্লাস করা। আমরা তৃতীয় ক্লাস করছি, তৃতীয় ক্লাসে সম্পূর্ণ কিছু বুঝছি।
চতুর্থ ক্লাস করছি, চতুর্থ ক্লাসে টপিক হয়েছে আমরা সবগুলো কাজ করছি। টিকটক কয়েন কি, এটি কোন কাজে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যালেন্স চেক করবেন আমি বুঝাইছি। ক্লায়েন্ট যদি নিজের অ্যাকাউন্টে কয়েন কিনতে চায় কিভাবে তাকে বুঝাবেন, কিভাবে তাকে কয়েন দিবেন সেগুলো বুঝাইছি। ক্লায়েন্ট যদি কয়েন দিয়ে ভিডিও প্রমোশন করে নিতে চায় কিভাবে তাকে ভিডিও প্রমোশন করে দিবেন, কিভাবে কি করবেন সব বুঝাইছি। টিকটক ভিডিও প্রমোট, নিজের ভিডিও অথবা অন্যের ভিডিও কিভাবে প্রমোট করবেন সেটাও দেখাইছি, বুঝাইছি A to Z। আমি মনে করি এই এখন কথা হচ্ছে ভাই, আমি আমার দিক থেকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করছি। আপনারা কে কতটুকু বুঝতে পারছেন অবশ্যই ক্লাস শেষে আমি এখন কি করে সেশনটা অন করব আপনারা জানাবেন। এবং এই সবকিছু শেষেও যদি আপনারা বেসিক জিনিসগুলো না বুঝেন, অ্যাডভান্স জিনিসগুলো না বুঝেন, আপনারা তার রেকর্ড ভিডিও দেখবেন। রেকর্ড ভিডিও দেখার পরেও যদি না বোঝেন আপনারা আমাকে গ্রুপে অবশ্যই জানাবেন। আর আপনারা আগামী পঞ্চম যে ক্লাস, এই ক্লাসে কি কি শিখবেন সেটা একটু এক নজর দেখে নিন। আচ্ছা, আগামী ক্লাসের প্রস্তুতি নিই এবং কাজগুলোর প্র্যাকটিস করি, বারবার রেকর্ড ভিডিও দেখি, না বুঝলে গ্রুপে মেসেজ দিই ইনশাল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা মার্কেটিং ও ক্লায়েন্টদের খুঁজে সেল করা শুরু করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে ক্লাস পর্যন্ত কি কাজ শিখলাম, কিন্তু আমরা তো কাজ শিখলেই হবে না, সেই কাজ তো সেল করতে হবে নাকি? আপনার কাছে যে ধরেন আপনি মাংস বিক্রি করবেন, আপনার কাছে যে মাংস আছে সেটা তো মানুষকে জানাতে হবে। আপনি ধরেন ব্রয়লার মুরগি ফার্ম দিচ্ছেন, আপনার ফার্মে মুরগি আছে, আপনি এটা বিক্রি করবেন, সেটা তো মানুষকে জানাতে হবে, তাই না? তো আমরা এই মুরগি বিক্রি কিভাবে করব, তো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো কিভাবে ক্লায়েন্ট পাবো, কিভাবে মার্কেটিং করবো, কিভাবে ইয়ে করবো। তো আগামী ক্লাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আগামী ক্লাসটা আমি মনে করি 15 থেকে 20 মিনিট কিংবা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে ক্লাসে আমরা যতটুকু পারি বুঝছি, আজকে ক্লাসটা ফুল আমরা শিখেছি। এখন আপনাদের আমি হচ্ছে যে প্রশ্নটা নেই, কার কি প্রশ্ন আছে, আপনার হচ্ছে যে কিভাবে এই আজকে ক্লাস থেকে কার কি মতামত, কার কি প্রশ্ন, কে কি বুঝলেন না, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আশা করি তাদেরই আগ্রহ বেশি আছে। আমরা ইনশাল্লাহ হচ্ছে যে কি করে কয়, আমারও ভাই অনেক ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে আসলে আপনাদেরকে এইভাবে সময় দেওয়া হয় না। আসলে আমি আমি যতটুকু আপনাদেরকে শেখাতে চেষ্টা করছি ফ্রিতে, কেউ এতটুকু এত কষ্ট করে শেখাবে না। তো ঠিক আছে, আপনারা শুধু কাজ কিসের জন্য, যে আমরা যাতে একটা টিম বিল্ড আপ করে আমরা কাজ করে আগাইতে পারি। আমি এই কষ্টটা কি জন্য করতেছি, যে আগামীতে যেন আমরা ওই যে আমাদের একটা এজেন্সি আছে, এই এজেন্সিটাকে একটা ভালোভাবে পর্যায়ে দাঁড় করাতে পারি এই টাকা দিয়ে, এখান থেকে আমরা যেন কিছু প্রফিট পাই, প্রফিট পাই যেন আমরা চলতে পারি। চলতে গেলেই তো আমাদের অনেক খরচ আছে। তো ঠিক আছে ভাই, এখন আমি এক এক করে প্রশ্ন ইয়ে করবো। আমি প্রথমে প্রশ্ন যাব তাওহিদ ভাইয়ের কাছে। আমার এখানে সিরিয়ালে আপনি আগে আছেন। তাওহিদ ভাই, আজকে ক্লাসটা আপনি সম্পূর্ণ বুঝছেন কি, এবং কি হচ্ছে যে কোনো প্রশ্ন আছে কিনা, কিন্তু আজকে ক্লাসের আপনার ফিডব্যাকটা কি? ঠিক আছে ভাই, একটু শর্টলি একটু জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ ভাই, অবশ্যই ক্লাসের পুরোপুরি সবগুলা স্টাফ বুঝলাম, ভালোভাবে বুঝলাম। বাকি যেটা নিয়ে আমি ইয়াতে আছি ওইটা সামনে ক্লাস আছে। আপনার ফেসবুকের মতো হচ্ছে যেমন ডলারের দাম অনুযায়ী, এরপরে একদিনে যে 100 কয়েন, ওই দাম অনুযায়ী ক্লায়েন্ট পাওয়া মানে খুবই মুশকিল হয়ে যায় আর কি। তো সেটা ক্লাস তো হুম, সামনে আসতেছে, সামনে বুঝবো ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেলিং করতে হ্যাঁ হবে। আহ, হ্যাঁ হ্যাঁ। তবে আজকের পুরোপুরি ক্লাসটা ভালোভাবে বুঝছি এবং সুন্দরভাবে আপনি উপস্থাপন করছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে ভাই, আর কি কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকেও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। না ভাই, আপাতত আজকে আর কোনো প্রশ্ন নেই। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি রেসপন্স না করতে পারি ব্যস্ততার অভাবে, ব্যস্ততার জন্য, তাহলে আপনি কি করবেন, ইনবক্সে মেসেজ দিবেন। ঠিক আছে? তো ইনশাআল্লাহ, এরপরে আমরা ইনশাআল্লাহ। সিরিয়ালে আছে হচ্ছে যে আদিক আপু, আপনি একটু আনমিউট করে একটু বলেন। আমি আসলে হয়তো ভাই ফ্রিতে শিখাচ্ছি, আপনাদের হয়তো সেভাবে এই আপনারা যে পেইড কোর্স যেগুলা করছেন সেগুলোর মতো হয়তো অতটাও মানে ফিনিশিং ভাবে শেখাতে পারবো না। তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। ঠিক আছে? তো যাই হোক, আদিকা আপু, আপনি একটু বলেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা, কিংবা আজকের ক্লাসের হচ্ছে যে ফিডব্যাকটা জানাবেন। না ভাই, আমার কোনো প্রশ্ন নাই, আমি বুঝতে পারছি সবটা। আর আরেকটা কথা বলবো, আপনারা আমাদের এখানে সবাই আমরা ভাই 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 বোন। এখানে কেউ আসলে একটা লজ্জা শরমের বিষয় আছে, কথা বলতে অনেকে শরম পায়। কথা বলা আপনাকে শিখতে হবে, কথা বলা না শিখলে আপনি সেলস করতে পারবেন না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা বুক খুলে কথা বলবো, আমরাই ভাই বোন। তো
কোনো দ্বিধা কোনো ভয় বিধি না রেখে নিজের মধ্যে একবারে সরাসরি ক্লিয়ার ভাবে আমরা কথাটা বলবো, ঠিক আছে? যাই জি হোক, ভাইয়া। আদিকে আপু, আপনার কি কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া। আজকে ক্লাসটা কি আপনি সম্পূর্ণ বুঝছেন? জি ভাইয়া বুঝছি, এখন একটু প্র্যাকটিস করে দেখবো আসলে ও হ্যাঁ, কতটুকু কি প্র্যাকটিসটা পারে। হচ্ছে বড় জিনিস, প্র্যাকটিসটা হচ্ছে যে বড় জিনিস। তারপরে কি হচ্ছে, আচ্ছা, আজকের ক্লাসের ফিডব্যাকটা কি? আপনার ক্লাসটা কি করে কি ভালো লাগছে, নাকি আমি কি আপনাদেরকে আসলে ঠিকঠাক ভাবে শেখাইতে পারতেছি, নাকি আরো আমার কোনো ত্রুটি আছে? আজকের ক্লাসের ফিডব্যাকটা একটু দেন, যে ক্লাসটা করে কিরকম আপনার অনুভূতি হলো। না ভাইয়া, অনেক ভালো লাগছে। আচ্ছা, ফ্রিতে কি কি করে কয়, এই সব ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আপু বলেন। যেহেতু আমি পেইড কোর্সের মতো হয়তো শেখাতে পারতেছি না, পেইড কোর্সে আপনার আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি পেইড কোর্সের থেকেও বেশি করার। তবে আমি হচ্ছে যে কি করে কয়, এটা আপনাদের জন্য, যেহেতু আপনারা আমার এজেন্সির পার্টনার, সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটা ফ্রিতে প্রোভাইড করতেছি। তো আপনারা অবশ্যই আমার যেগুলো ভুল ত্রুটি, সেগুলো আপনারা হচ্ছে যে আমাকে ধরায় দিবেন, ধরায় দিয়ে আমাকে বলবেন যে ভাই এটা একটু আপডেট করেন। আমি বলবো না ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কি জন্য বলবো না? কারণ যদি বলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তাইলে আমি ওই জিনিসটা শিখবো না, ঠিক আছে? আমিও যেহেতু এই নতুন, এইভাবে ক্লাস করানো, এইভাবে কোর্স করানো, আমিও সেভাবে মনে করেন যে এক্সপার্ট না। দেখে দেখে শিখতেছি, স্যারের ক্লাস করতেছি, মিটিং করতেছি, এখান থেকে এক্সপার্ট হচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, ইন ফিউচারে আমরা বিভিন্ন পেইড কোর্স সেল করব আমাদের এজেন্সি থেকে। তো আমরা আপাতত ফ্রিতে আমরা সবকিছু শিখি। তো আজকে ক্লাসটা করে সবকিছু মিলে তো ভালো লাগছে তো নাকি আপু? জি ভাই, অনেক ভালো লাগছে। যেহেতু অবশ্য আমি সময়টাও অনেক একটু ভালো বেশি গেল। বুঝতে পারছি। হ্যাঁ। ঠিক আছে আপু, আপনাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। এরপরে আছে সিয়াম। সিয়াম ভাই, তুমি একটু বলো। ভাই মোটামুটি আমি ভালোই বুঝছি, কিন্তু মানে হচ্ছে গিয়ে তৃতীয় ক্লাসে একটু একটু আমার ডাউট, মানে ওই যে ভিডিও ছাড়া নেই। তাছাড়া এই হচ্ছে গিয়ে চতুর্থ ক্লাস মোটামুটি ভালোই বুঝছি, একটু চেষ্টা করলেই হবে। আচ্ছা, প্র্যাকটিস না করলে কিন্তু আমরা হচ্ছে যে বুঝবো না, ঠিক আছে? আমাদের কিন্তু প্র্যাকটিসের উপর থাকতেই হবে। আমাদের লাস্ট ক্লাসটা আমরা একটু দেরিতে দিব, কি জন্য? আমরা আগে প্র্যাকটিসের উপর, আমি প্রত্যেক দিন আপনাদের থেকে হচ্ছে যে হোমওয়ার্ক নিব, ঠিক আছে? প্র্যাকটিসের উপর আমি গ্রুপে হোমওয়ার্ক বলবো, আপনারা হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে? পুরোটা আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তৃতীয় ক্লাস নিয়ে আপনার ডাউট, শ্যাম ভাই, তৃতীয় ক্লাস নিয়ে আপনার কি ডাউট সেটা একটু যদি বলতেন, কি বুঝতেছেন না তৃতীয় ক্লাস থেকে? মানে ভিডিও বানান নিয়ে, এআই ভিডিও বানাবো কেমনে, ও মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই বিষয়ে আমি আপনাকে ভাই পার্সোনালি হেল্প করব, সমস্যা নাই। ইনবক্সে মেসেজ দিয়েন, ক্লাসটা শেষে হোক কিংবা আমি আপনাকে বলবো না, আমি আপনাকে নিজে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে ভাই। আর আজকে আজকের ক্লাস ক্লাসের ফিডব্যাকটা কিরকম কি? ক্লাসটা করে কি ভালো লাগলো? যেহেতু অনেক সময় নষ্ট হলো, আসলে কি এটা কি সময় নষ্ট হলো নাকি নতুন কিছু শেখা হলো? না না, অনেক ভালো হচ্ছে গিয়ে শেখা হলো, আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি কাজটা হবে তো, বেশি সময় যাক, লাগবে না তো। ঠিক আছে, সিয়াম ভাই ভাবছিলাম আপনাকে অনেক ধন্যবাদ। প্যারা, এরপরে তাতে আছে, হ্যাঁ, এরপরে আছে তাসলিমা আপু। আপু একটু আনমিউট করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, এখন আপনি বলবেন যে আজকের ক্লাসে তৃতীয় ক্লাস এবং চতুর্থ ক্লাস, দুইটা ক্লাস মিলে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, এবং প্রশ্ন উত্তর শেষে আপনার ফিডব্যাকটা জানাবেন। আচ্ছা, আচ্ছা। না ভাইয়া, আমার প্রশ্ন নাই। তবে হ্যাঁ, ভালো বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে একটা, আমি হচ্ছে টিকটকে গাইডলাইন খাই, আমার একটা অ্যাকাউন্ট শেষ। এজন্য একটু মনটা খারাপ। আর হচ্ছে আচ্ছা আচ্ছা। আহ হ্যাঁ ভাইয়া, আর ফিডব্যাক হচ্ছে, এটা কিন্তু ভাইয়া পেইডের চাইতে কম না। আপনি কিন্তু পেইড, পেইড কি মানে একই তো, আপনি আমাদেরকে হুম, শিখাচ্ছেন, মানে আমরা শিখতেছি আর আমরা হচ্ছে কাজ করব, আর ফুললি সাপোর্ট হুম, দিতেছেন যে কোনো সময়। হ্যাঁ পেইড তো সেম, কিন্তু এটা হচ্ছে পেইড কোর্সটাই আপনি হচ্ছে যে আমাদের জন্য ফ্রি ভাবে নিয়ে আসছেন। হ্যাঁ, সেটাই। আর পেইড কোর্সেও আপনার কোর্স করানোর পরে আমি যেভাবে সাপোর্ট দিব, ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন যে কোনো সময়, মানে 24 ঘন্টা আমি তো তখন অনলাইনে থাকি, এভাবে আপনি কোটি টাকাতে কোর্স করলেও সে আপনাকে শেখাবে না, সময় দিবে না, টাইম দিবে না ইনকাম করার জন্য। আমি ভাই সরাসরি হ্যাঁ আপনাকে ইনকামের সোর্স দেখাই দিলাম, ঠিক আছে? এভাবে কেউ সাপোর্ট দিবে না। জি ভাইয়া, এটাই বলতাম। কারণ হচ্ছে পেইড করলে এরকম সাপোর্ট সচরাচর পাওয়া যায় না, যে কোনো সময় হয়তো বা সপ্তাহে 1 থেকে 2 দিন, তাও হচ্ছে হুম, সব সময় কিন্তু ওই ইয়াটা হয় না আর কি, সুযোগটা। কিন্তু এইখানে হচ্ছে যে যে কোনো সময় আপনার থেকে আমরা সাপোর্ট পাইতেছি।
আমরা যে কোনো সময় আমরা বলতেছি যে ভাই এটা কিভাবে এইভাবে করলে কি হয় বা এইভাবে কোনটা ভালো হবে, একদম ফুললি সাপোর্ট দিতেছেন। এটা কিন্তু মানে পেইটের যদি উপরে কোনো একটা হচ্ছে থাকে, আমি মনে করি এর চাইতে যে যেটা ভালো যদি অপশন তৃতীয় থাকে তাহলে ওইটা হবে। পেইটি আপনি ফ্রি ভাবে আমাদের জন্য নিয়ে আসছেন, আর এখান থেকে যেভাবে আমাদের শিখাচ্ছেন ইনকাম নিশ্চিত। কারণ অনেকে দেখা গেছে যে কোর্স গুলা করে অনেক ইনকাম করতে পারতেছে না, কিন্তু এখান থেকে 100% কেউ যদি হুম, শিখে যেভাবে শিখাচ্ছেন 100% ইনকাম করতে পারবে। আর যদি না সেটাই। করতে পারে তাহলে তো ওর ব্যর্থতা, কারণ ও শিখতে চায় নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। যাই হোক আপু, আমি যে এই যে ধরেন 1 থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা যে এই কোর্সটা ক্লাসটা আপনাদের নিলাম, এই ক্লাসটা নেওয়ার পরে আমার সার্থকটা কোথায় জানেন? আমার সার্থকটা হচ্ছে যে এই যে আপনারা একটা সুন্দর ফিডব্যাক দিচ্ছেন, আপনাদের থেকে একটা ভালোবাসা পাচ্ছি, একটা কমিউনিকেশন হচ্ছে আমাদের সাথে, সবার সাথে একসাথে আমরা কাজ করতেছি। আর সাপোর্টের যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে যা শেখাচ্ছি এটা তো সাপোর্ট দিবই, এর বাহিরেও আমি মনে করেন যে ধরে নেন অলরাউন্ডার। আপনাদের যে কোনো সময় হয়তো সবকিছু জানি না, সবকিছু অ্যাডভান্স জানি না, কিন্তু বেসিক সবকিছু জানি। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার মতো সাপোর্ট আমার ইনশাল্লাহ আমি দিতে পারবো, এবং আমার মাথার উপরে বড় বড় স্যাররা আছে যাদের থেকে আমি চাইলেই সাপোর্ট পাইবো। সে আপনাদের, আর আপনারা তো অনেকেই প্রত্যেকেই নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করেন, করেন না? জি আপনাদের ভাইয়া। ফেসবুক পেজ আছেই, আপনারা কাজ কিন্তু করেন, কোর্স কোর্স করছেন যেহেতু কাজ কিন্তু করেন। আপনারা কাজ নিবেন, আপনারা কাজ করতে পারেন আর না পারেন, যে কোনো কাজ আপনারা নেন, নিয়ে আপনাদের ব্র্যান্ডিংটা বাড়ান, আপনাদের ওজন ওয়েট বাড়ান। কাজ প্রয়োজন আমি করে দেবো, আপনারা না পারলে ইনকাম আপনারাই করবেন, শুধু ওখান থেকে পার্সেন্টেজ আমাকে দিবেন। যেহেতু আপনার কাজ আমি করে দিলাম, সেক্ষেত্রে আপনি লভ্যাংশের কিছু অংশ আমাকে দিলেন যে ভাই আপনি যেহেতু করে দিছেন, এটা আপনার এই গিফট, বোনাস, এই টাইপের আপনি কিছু ইয়ে করলেন, ঠিক আছে? আপনারা আমার এই কাজ তো করবেন করবেন, আপনাদের ক্ষেত্রে আর একটা ডিরেকশন দিই, দিক নির্দেশনা দিই। আপনারা যারা ইডু ফিউচার আইডিতে কোর্স করছেন, আপনি তো কোর্স করছেন, করেননি? ভাইয়া করছি। হ্যাঁ, আপনারা এই একটা আর একটা জিনিস ফোকাস করবেন, ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ অপটিমাইজেশন, এটার উপরে একটা ইমেজ জেনারেট করবেন। এটা আপনাকে প্লাস পয়েন্ট একটা ধরে দিচ্ছি আমি এখানে। ইমেজ জেনারেট করে আপনাদের নিজের যে ফেসবুক পেজ আইডি সেখানে আপলোড দিবেন, সেখান থেকে আপনাকে মানুষ মেসেজ দিবে। এই আমাদের এই বর্তমান জেনারেশনে দেখবেন অনেকেই প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে পারে না, অনেকেই পারে না। ভাই কেন পারে না তারা? পারে না, তাদেরকে আপনি ওই সার্ভিসটা দেন না কেন? আপনি তো শিখছেন ফেসবুক পেজ খোলা, শিখেন নাই? আপনি তো ইয়ে করা শিখছেন, শেখেন নাই? হ্যাঁ ভাইয়া। যাই হোক, আপনারা এই সার্ভিস গুলো, এই ইয়েগুলো আপনারা হচ্ছে যে ইয়ে করেন, এই ইনকামের পাশাপাশি আপনারা ওই কাজগুলো করেন। কিন্তু আপনারা আপাতত মেইন ফোকাস, আমি যতটুকু আজকে ক্লাস করালাম ততটুকু করেন, আপনারা বোঝেন, শোনেন, দেখেন। এতটুকু যদি বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ ইনকাম আপনাদেরকে এ ঠেকায়। কারো কোনো প্রশ্ন নাই? তো আমরা সকলেই আজকের ক্লাসগুলোর উপর আমরা প্র্যাকটিস করব, ইয়ে করব, বারবার চেষ্টা করব। তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।